20,000+ মানুষ ভিডিওটা দেখেও কেউ বলতে পারেনি এগুলো কি। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব যেটা নিয়ে মানুষের মনে এত প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কোনো বকবক করব না, কারণ আজকে যে ভিডিওটা শেয়ার করবো এটা একদম ইউনিক আমার কাছে, আর আপনাদের অনেকের কাছে ইউনিক, কারণ 20,000+ মানুষ কেউ বলতে পারেনি জিনিসটা কী ছিল। যদি জিনিসটা আগে পরে খেয়ে থাকতেন অবশ্যই চিনতে পারতেন। তো চলুন এবার রেসিপিতে চলে যাই। এখন তো আর বলতে হবে না জিনিসটা কি। এটা হলো আমাদের এলাকায় বলে মটরশুঁটি বা ছই। আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো এটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, তারপরে সুন্দর করে এটাকে বেটে এখন একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে আমি ভিতরের মানে ডালের অংশটা বের করে নিব আর ছিলকাগুলো আলাদা করে ফেলবো। এইভাবে করে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে জিনিসটাকে আমি ছিলকাগুলো আলাদা করে ফেলেছি। এটাকে আলাদা করে তারপর আমি ডালটাকে রান্না করব। এটাকে আমাদের এলাকায় কলইয়ের ডাল বলে, ছইয়ের ডাল বলে বা মটরশুঁটি, এক একজন এক এক নামে পরিচিত। আপনারা আসলে এটাকে কী বলেন আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা বুঝতে পারেননি এই জিনিসটাকে, যারা বলেছেন এটা মেহেদি পাতা, তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা ভালো করে দেখবেন আসলে জিনিসটা কী। তো এই তো আমি এটাকে ছেঁকে আলাদা করে ফেলেছি। এখন একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিই। এখন এখানে কতগুলো অ্যাড করলাম কাঁচামরিচ ফেলে, সাথে অ্যাড করেছি পরিমাণ মতো হলুদ আর লবণ। এখন এটাকে ভালো করে অনেকক্ষণ জাল দেবো। একদম বলক আসার পরে কয়েকটা বলক আসবে, যখন একটু সুন্দর ডালের মতো একটা কালার চলে আসবে আর হালকা ঘন হয়ে যাবে, তখন আমি এটাকে বাগার দেব। ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আমি যখন প্রথমবার শুনেছি আমি অনেকটা অবাক হয়ে গেছিলাম আর একটু অবিশ্বাস মনে নিয়ে আমি জিনিসটাকে করেছি। কিন্তু রান্নার করার পর, কষ্ট করে বেটে রান্না করার পর কিন্তু আমার কষ্টটা একদম জলে যায়নি, অনেক বেশি ভালো লেগেছে। আর এই জিনিসটা এখন অনেকের কাছে মনে হতে পারে এই জিনিসটা এখন কোথায় পেলাম। আসলে এটা এখন না, এটা আমাকে রমজানের আগে এনে দিয়েছিল আমার একটা কাছের খুব ভালোবাসার একটা আপু। সে এনে দেওয়ার পরে রমজান মাসে আমি আসলে পারিনি এটা কমপ্লিট করতে। পরে এখন ভাবলাম এখন তো রমজান চলে গেছে, এখন এটাকে আমি আসলে এভাবে ডালটা রান্না করে খেয়ে দেখি। ডালটা জাল দেওয়া হয়ে যাওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু শুকনো মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, সাথে একটু তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তারপর সেই জাল দিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে এখন কয়েকটা বলক আসবে, সাথে দিয়ে দিব একটু ধনেপাতা কুচি, দিয়ে বলক আসলে পর নামিয়ে নিব। ব্যাস নর্মাল ডালের মতোই রান্না করে ফেললাম। আর এইটা খেতে একটা অন্যরকম স্বাদ লেগেছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না স্বাদটা কেমন। আমি প্রথম মনে করেছিলাম যে মটরশুঁটির ডাল এটা খেতে হয়তো ভালো লাগবে না বা বাজে একটা স্মেল আসবে, বাট বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগছে যে আমি যে কষ্ট করে এটা বেটে তারপর রান্না করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার কষ্টগুলো আসলে একদম মানে কী বলে সাকসেস হয়েছে। আজকে অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিতেছি, তাই একটু কথাটা মানে আটকে যাচ্ছে। মানে অনেক দিন নতুন ভিডিও করা হয়নি, অনেক দিন পরই আজকে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করলাম। আর এতদিন যে ভিডিওগুলো মানে শেয়ার করছি, যারা আমার পেজে পুরাতন তারা কিন্তু বুঝতে পারবেন যেগুলো আমার অনেক আগের ভিডিও। নতুন করে আসলে প্রায় 1-1.5 মাস যাবত আমি কোনো ভিডিও করি না, পুরাতন ভিডিওগুলো শেয়ার করি। কী করার, ফেসবুক যা করতেছে এখন আর নতুন ভিডিও করার আগ্রহটা আসে না। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।